अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটা ব্যাপার তো নিশ্চিত, শিবা এত তাড়াতাড়ি নিজের ফাইল রেডি করতেই পারবে না। আর যদি একবার আমাদের ফাইলটা আগে জমা হয়ে যায় তাহলে ব্যাস, রাস্তাটা আমার নামে তৈরি হবে। একদম ঠিক বলেছে চাঁদনি রানী। ওর ফাইল তো আমরা এমনিতেই নষ্ট করে দিয়েছি, আর এত তাড়াতাড়ি ও নতুন ফাইল বানাতে পারবে না। আর বিডিও অফিসে আসার আগেই তার অফিসে আমরা পৌঁছে গেছি, তাই আমাদের কাজ তো হয়েই যাবে। এবার শুধু ওনার আসার অপেক্ষা। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আরে আপনি ভেতরে ছিলেন, আর আমরা ভাবলাম যে আপনি এখনো আসেননি, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আমরা তো জানতামই না যে আপনি ভেতরে ছিলেন। স্যার, অনেক বছর ধরে একটা স্বপ্ন দেখেছি যে গ্রাম থেকে শহর পর্যন্ত একটা পাকা রাস্তা বানাবো, যাতে শহরে যেভাবে উন্নতি হচ্ছে যেন গ্রামেও সেভাবেই উন্নতি হয় আর গ্রামের লোকেদেরও লাভ হয়। এই রাস্তাটা আমি বানাতে চাই, সেটারই আর্জি নিয়ে এসেছি। ক্ষমা করবেন, আমি আপনাদের এটার পারমিশন দিতে পারবো না। কেন, কি হয়েছে? মানে কোনো পেপারে গন্ডগোল আছে? আপনারা আপনাদের ফাইলটা সাবমিট করতে দেরি করে ফেলেছেন। ঠিক একই রকম একটি প্রস্তাব আমাদের কাছে অলরেডি চলে এসেছে, আর এখানে প্রথমে এসো প্রথমে পাও এইভাবে সেই প্রস্তাবকে অলরেডি আমরা মঞ্জুরি দিয়ে দিয়েছি। অন্তত তার নামটা তো বলে যান স্যার। शिवराज उमेद प्रताप सिंह। বৃন্দা, বৃন্দা, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? আমি শেষ হয়ে গেছি জামাই বাবু, আমি শেষ হয়ে গেছি। এখন কি হবে? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কি করলাম? এই গ্রামকে আমার বাবা সবসময় তার পরিবার ভাবত। গ্রামের মানুষের খুশি, তাদের উন্নতি আর তাদের সবকিছুতেই বাবার খেয়াল ছিল সবসময়। বাবার এটা স্বপ্ন ছিল যে এই গ্রামের রাস্তাটা পাকা হোক, আর আজকে আপনাদের সকলের সহযোগিতাতে আমি আমার বাবার সেই স্বপ্ন পূরণ করতে চলেছি। উমেদ সিং যখনই এই রাস্তার কাজটা শুরু করেছিলেন তখনই ওনার মৃত্যু হয়। নিজের বাবার স্বপ্নকে পূরণ করার জন্য শিবরাজ উমেদ সিং ঠিক বাবার মতোই এই গ্রামের সমস্যাগুলোকে বুঝতে পেরেছে। আমি এই গ্রামের প্রধান হওয়ার সুবাদে আমি আপনার এই প্রয়াসের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। নিজের বাবার কাছ থেকে আমি আপনার বাবা উমেদ সিং এর ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছি। ওনার দেখা তো পাইনি, কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি নিশ্চয়ই ওনার প্রতিচ্ছবি। এটা আমার বিশ্বাস যে আজকে উনি যেখানেই আছেন উনি আপনাকে নিয়ে ভীষণ গর্বিত। একজন সন্তান তার বাবার ছায়ার মতোই হয়, এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। আপনারা সকলে এত ভালোবাসা দিয়েছেন, যে সহযোগিতা করেছেন, তার জন্য ধন্যবাদ। চাঁদনি, এই শিবা না প্রতারণা করেছে। আসল ফাইলটাও আগেই জমা করিয়ে দিয়েছিল, আর বাড়িতে রেখেছিল নকল ফাইলটা, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম।
ও তো টেন্ডার পেয়ে গেল, কিন্তু আমরা কি পেলাম? কাঁচকলা। চাঁদনির সঙ্গে খেলা মানে আগুনের সঙ্গে খেলা। ও আমাকে রাগাচ্ছে। মনে হচ্ছে যেন শিবরাজের বেশে ওই জমিদার বাবু আমার দিকে তাকিয়ে হাসছে। একে আমি কিছুতেই ছাড়বো না। দাদা, এই পাথরটা কি করে লাগলো? চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি একেবারে ঠিক আছি। আর আজ শিবরাজ অমিত সিং আপনাদের সকলের কাছে কথা দিচ্ছে, অন্ধকার নেমে আসুক বা ঝড়, কালো মেঘে ঢেকে যাক বা পাথর ছড়ুক, শিবরাজের এই কাজকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। এই রাস্তা আমি তৈরি করবই। শিবরাজ দাদার জয়, শিবরাজ দাদার জয়, শিবরাজ দাদার জয়, শিবরাজ দাদার জয়। একে আমি আবার মারবো কিন্তু। আরে আরে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে যখন আমি মাথা গরম করি তুমি আমাকে গাধা বলো, আর তুমি যা করেছো তার জন্য তোমাকে কি বলবো আমি? একে আমি পরে মজা দেখাবো। চলো সকলে কাজে লেগে যাও। দাদা, আমি সবার জন্য খাবার পাঠিয়ে দিই। যা। বৃন্দা, বৃন্দা, কালকে রাতে যা হয়েছে তা আমার কিছুই মনে নেই। আমি কি ভুল কিছু? যাই করুক, তাকে কেউ কখনো কোনো প্রশ্ন করে না। সমস্ত যুগ যুগ ধরে হাত শুধুমাত্র মেয়েদের দিকেই ওঠে। কালকে রাতে যা হয়েছে তোমার কিচ্ছু মনে নেই জামাইবাবু? আর আমি এটা ভেবে ভেবে ভয় পাচ্ছিলাম এই সমস্ত হলো কি করে? এই সমস্ত হওয়া উচিত ছিল না জামাইবাবু। আমি তোমাকে বারবার করে বারণ করছিলাম, কিন্তু তুমি আমার একটা কথা শোনোনি, একটা কথা না। আমি তো এটা ভেবে ভেবেই ভয় পাচ্ছি যে যখন দিদি এ সমস্ত কিছু জানতে পারবে তখন দিদির মনের অবস্থা কি হবে। বৃন্দা, কাল আমি অপরাধ করে ফেলেছি, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও। না জামাইবাবু না, তুমি ক্ষমা চেয়েও না। যা কিছু হয়েছে তার অর্ধেক দোষ আমারও ছিল। আমি সেই দোষের ভাগ নিজের কাঁধে নিচ্ছি। এই কথা আমি কাউকে কখনো বলবো না। কোন কথা কাউকে তুই বলবি না? যখন তুমি অর্ধেক সত্যটা জেনেই গেছো তখন পুরো সত্যটাও তোমার জানা দরকার। কালকে রাত্রে জামাইবাবু নেশায় ছিল। নেশার ঘরে? আর নেশার ঘোরে উনি গাড়ি গাছে ধাক্কা দিয়েছে। ব্যাস, শুধু এটাই ছিল। সেই জন্য জামাইবাবু ওই ঘরে ডেকেছিল যাতে তুমি কিচ্ছু জানতে না পারো, নাহলে তুমি চিন্তায় পড়ে যেতে।